মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে আর রাখতে চায় না ভারত। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত অপরাধের মামলায় হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নড়ে চড়ে বসেছে ভারত সরকার। গঠনমূলকভাবে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছেন। জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বাংলাদেশ থেকে নতুন একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে। জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন হাসিনা। জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তিনি। তখন থেকে দেশটির অজ্ঞাত স্থানে অবস্থান করছেন। তাকে 2 দফায় ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। তবে এবারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছে দিল্লি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ। হাসিনাকে নিয়ে ভারতের আনুষ্ঠানিক বিবৃতির পর স্পষ্ট হলো, ফাঁসির আসামিকে আশ্রয় দেওয়া নিয়ে বিতর্কে রাখতে চায় দেশটি। দর কষাকষি করলেও দিন শেষে বন্দি বিনিময় চুক্তি সহ নানা কারণে বাড়তি চাপ অনুভব করছে তারা। বিশেষ করে মোদী সরকারকে ব্যবসায়ীদের বড় একটি অংশ চাপ সৃষ্টি করছে, কারণ বাংলাদেশিদের যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় তাদের স্বাস্থ্য ও পর্যটন খাত চরমভাবে ধসে পড়েছে। একই সঙ্গে 2 দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকার কারণে দণ্ডপ্রাপ্ত আসামির বিনিময়ের ব্যাপার রয়েছে, জানিয়ে বেকায়দায় মোদী সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন, হ্যাঁ, তারা অনুরোধ পেয়েছেন। এই অনুরোধটি চলমান বিচারিক ও আভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি ভারত পর্যালোচনা করছে, কেননা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি তারা অঙ্গীকারাবদ্ধ এবং এ বিষয়ে গঠনমূলকভাবে যোগাযোগ চালিয়ে যাওয়ার কথা বলছে জয়সওয়াল। এদিকে গত 18 নভেম্বর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে